4 আগস্ট দুপুর 3:30 বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীদের মিছিলের ভেতর দ্রুতগতির স্থানীয় প্রশাসনের গাড়ি। এই সাদা গাড়িতে চাপা পড়ে আন্দোলনরত 3 শিক্ষার্থীর মৃত্যু হয়। এরপরই শেরপুরের পরিস্থিতি তীব্র আন্দোলনের রূপ নেয়। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহিংসতায় গেল 4 আগস্ট শেরপুরে নিহত 5 শিক্ষার্থীর পরিবারে এখনও চলছে শোকের মাতম। তাদের মধ্যে আন্দোলন চলাকালে প্রশাসনের গাড়ি চাপায় মারা যায় 3 জন, বাকি 2 জনের মৃত্যু হয় দুষ্কৃতিকারীদের গুলিতে। আন্দোলনকারীরা তাদের নামে বিভিন্ন মোড়ের নতুন নামকরণ করলেও পরিবারে পৌঁছায়নি কোনো সহযোগিতা। মাহবুব আলমের মায়ের চোখের পানি যেন থামছেই না। প্রতিবন্ধী বাবা সহ 4 সদস্যের পরিবারে একমাত্র উপার্জনক্ষম কলেজ শিক্ষার্থী মাহবুবের মৃত্যুতে স্থবির গোটা পরিবার। ফ্রিল্যান্সিং করে মায়ের জন্য নতুন ঘর বানানোর ইট কিনেছিলেন মাহবুব। এলাকাতে স্বেচ্ছাসেবী হিসেবে সুনাম থাকলেও কোনো রাজনীতির সাথে যুক্ত ছিলেন না বলে জানিয়েছেন স্থানীয়রা। আমার বাবার খুব শখ ছিল, দোকান দিবে, গাড়ি কিনবে, বাড়ি করবে, পানি টানি খাওয়ায়। আমার বাবা যেসব নাস্তায় বের হয়েছে 5 মিনিট পরে যে ম্যাজিস্ট্রেটের গাড়ি আসতেছে আমার বাবা কিন্তু দেখে নাই। আমার বাবা ঝ্যান গাড়ি এমনি ফিরাইয়া আর রাস্তার দিকে চাইছে, এমনি ম্যাজিস্ট্রেটের গাড়ি বাইরে দিছে। আমার বাবার পিটির বেঁধে আমার বাবা গাড়ির উপর দিয়ে লাফ দিয়ে রাস্তার মধ্যে বেড়ে গেছে। যাওয়ার সাথে যতগুলো বানাচ্ছিল সবাই আমার বাবার কাছে যায়, বাবারে ধরছে, মেডিকেল আনছে, আইনা আমার বাবারে টেস্ট করছে, কিন্তু আমার বাবার তখন জীবন শেষ। নারীদের স্বাবলম্বী করতে হার পাওয়ার প্রজেক্টের কোঅর্ডিনেটর ছিলেন মাহবুব। কলেজ শিক্ষার্থী হলেও এলাকার সবার কাছেই ছিলেন সুপরিচিত ও আস্থার মানুষ। সুষ্ঠু তদন্ত করে বিচারের দাবি স্থানীয়দের। এই ম্যাজিস্ট্রেটের গাড়ি তার উপর দিয়ে চালিয়ে দিয়ে তাকে নির্মমভাবে হত্যা করছে। সে অতি অল্প বয়সে অনেক একটা আইটি সেক্টরে অনেক একটা করছিল, উপরে দিকে যাইতেছিল, মানুষকে দক্ষ করার জন্য স্লোগান তৈরি করেছিল যে একটাই লক্ষ্য, মানুষকে করতে হবে দক্ষ। আস্থার মিছিল বের হয় আমার ভাগ্না দুর্ঘটনা, আমরা বিচার চাই। আমার ভাগ্না অনেক কিছু করতে পারতো, আমার ভাগ্না অনেক মেধাবী ছিল, আমার ভাগ্না ভালো একটা ছাত্র ছিল। আমার ভাগ্না ওদের পরিবার ধরছে, এখন ওদের পরিবারকে ধরব। আমার ভাগ্নাকে কেন হত্যা করলো রাস্তার মধ্যে? ম্যাজিস্ট্রেটের গাড়ি কেন এইভাবে হত্যা করলো? ওইও তো একটা আইনের লোক। ম্যাজিস্ট্রেট এক সময় আমার ভাগ্নার হাতে পুরস্কার তুলে দিছে, আর ওই জীবনটা হত্যা করে দিল। একই দিনে আন্দোলনে গিয়ে দুষ্কৃতিকারীদের গুলিতে মারা যান শ্রীবর্দী সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী সবুজ মিয়া। শয্যাশায়ী বাবাসহ 5 সদস্যের পরিবারে অন্যের দোকানে সহযোগীর কাজ করতেন সবুজ। তার মৃত্যুতেও দিশেহারা গোটা পরিবার। করতেছকে পাগলাম করিস না বাবা, তুই যাস না, তোর হাত ধরি, তোর পাও ধরি, তুই না আমার কলেজের টুকরা, জীবনের পরে তুই ছাড়া তো আমার আর কিছুই নাই। তোর বাপ যাওয়া সবাই, তুই যাইস না, তোর যে সংসার চালার না কম কিচ্ছু হবে না, গুলি তো করবো না, আমি তো ফিরিয়ে আমো। এভাবে চলে গেছে। আমি যখন গেছে অনেক বাধা দিছি, মানে নাই। আমি মনে হচ্ছে আমার সন্তানরা ফিরিয়ে আসবে, সবাই শুনছে, আমারে বলে নাই। আমি পরে মাগরিবের পরে আমি শুনছি যে আমার ছেলে হারিয়ে গেছে। একই দিনে নিহত মাহবুব, সবুজ, সৌরভ, তুষার ও মিম, এই 5 শিক্ষার্থীর কেউই কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত নন। দ্রুত সময়ের মধ্যে তাদের হত্যাকারীদের চিহ্নিত ও বিচারের দাবি স্থানীয়দের। হত দরিদ্র পরিবারের সন্তান, সে একজন মেধাবী ছেলে ছিলেন। সে ইন্টারমিডিয়েট ফাইনাল পরীক্ষা দিতে যাচ্ছেন। 4টি পরীক্ষা সম্পন্ন করার পর সে আন্দোলনে মারা যান। সে এই পরিবারের একমাত্র আয়ের উৎস ছিলেন। সে একটা দোকানে মাত্র কর্মচারী দিয়ে সে কিছু টাকা আয় করতো। এই আয়ের উৎস দিয়ে তার পরিবার চালাইতো। তার বাবা একজন প্যারালাইজড, যার কোনো আয়ের উৎস ছিল না। এই ছেলেটার আয়ের উৎস দ্বারাই সে তার পরিবারটা চলছে। বৈষম্য বিরোধী আন্দোলনের সহিংসতায় শেরপুর ও অন্যান্য স্থানে শেরপুরের 9 জনের মৃত্যু হয়েছে। ইমরান হাসান রাব্বি, চ্যানেল 24, শেরপুর।